আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করি, আপনারা মন থেকে আমাকে ক্ষমা করে দেবেন। শেখ হাসিনা সরকার পতনের আগে এভাবেই হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন তখনকার তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার এমন আকুতি মিনতি দেখে সে সময় অনেকেই আঁচ করেছিলেন বেকায়দায় পড়েছে ক্ষমতাসীন সরকার। সরকার পতনের পর দেশ থেকে পালাতে গিয়ে যারা গ্রেপ্তার হন তাদের মধ্যে একজন পলক। তাকে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েন পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না, প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। পলক দাবি করছেন, ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল। একই সঙ্গে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি নিয়েছিলেন ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকার পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। তবে স্ত্রী ও সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে তিনি স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। তবে রিমান্ডে থাকায় এসব অভিযোগের বিষয়ে পলকের বক্তব্য পাওয়া যায়নি। বিদেশে অবস্থান করায় মন্তব্য মেলেনি তার স্ত্রী জেসমিন কণিকা সহ পরিবারের অন্য সদস্যদের। অভিযোগ রয়েছে, স্বামীর কারণে হাজার কোটি টাকার মালিক হয়েছেন জেসমিনও। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। এই ঘটনায় করা মামলায় গত 14 আগস্ট গ্রেপ্তার করা হয় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।